জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সমস্ত পরীক্ষারা ডব্লিউবিপি এসআই প্রিলিমস দিয়েছিলেন তারা যদি উইলিং বা ইচ্ছুক হন তাহলে তারা তাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপডেট দিতে পারেন এবং ওয়েবসাইটে গিয়ে কোথায় ক্লিক করে আপডেট করে দেওয়া যাবে তাদের সংশ্লিষ্ট ক্যাটাগরি, সেটার জন্য তারা সুব্যবস্থাও করে দিয়েছেন। এর জন্য অবশ্যই ডব্লিউবিপিআরবিকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সমস্যা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা দিয়েছিলেন, যারা সফল হয়েছেন তাদের এই ব্যাপারটা নিয়ে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের রাজ্যে যে রিজার্ভেশনের ব্যাপারে সেখানে পরিবর্তন এসছে। অর্থাৎ কেউ ওবিসি এতে ছিলেন, কেউ হয়তো ওবিসি বিতে চলে গেছেন, কেউ ওবিসি বিতে ছিলেন সেখান থেকে ওবিসি এতে চলে এসছেন, আবার কেউ হয়তো অন্য ক্যাটাগরিতে ছিলেন তারা ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি ইডাব্লিউএস ক্যাটাগরি সেটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। এই যে সার্টিফিকেটের রিভ্যালিডেশন, এই পুরো বিষয়টা নিয়ে পরীক্ষার্থীরা অত্যন্ত চিন্তায় রয়েছে। কারণ তারা যখন যে ক্যাটাগরি আপডেট করেছিলেন পরবর্তীকালে পাশ করার পর তো সেই ক্যাটাগরিতে তারা নাও থাকতে পারেন। কেউ হয়তো ইডাব্লিউএস এ চলে গেছেন, ঠিক আছে, কেউ হয়তো আর কি ওবিসি এতে এসছেন, কেউ ওবিসি বিতে পরিবর্তিত হয়েছেন। ফলে তাদের যেই সার্টিফিকেটের পরিবর্তনগুলো এবং সেটা সংশ্লিষ্ট যে সার্টিফিকেট সেটা নতুন করে বের করা, সেটা আপডেট করতে হবে কিনা পিএসসি সাইটে গিয়ে, এটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্ব এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও যদি একই রকম ভাবে, এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মতো যদি একই রকম ভাবে পাবলিক সার্ভিস কমিশনও তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দেয় যে কি করতে হবে, বা তারাও যদি কোনো একটা জায়গা দেখিয়ে দেয় যে এখানে গিয়ে ক্লিক করে তাদের ক্যাটাগরি পরিবর্তন করা যেতে হয়, বা সেগুলোর কোনো দরকারই নেই, একেবারে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা পুরো বিষয়টা জানাবে, তাহলে আমার মনে হয় যে পরীক্ষার্থীদের এই ইডাব্লিউএস রিজার্ভেশন সংক্রান্ত এবং ওবিসি এ আর ওবিসি বি সংক্রান্ত যে ঝঞ্ঝাটগুলো রয়েছে সেগুলো অনেকটা মিটে যায়। কারণ এটা যদি না মেটে তাহলে পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে তাদের মেন পরীক্ষার যে প্রিপারেশনটা সেটাও খুব ভালোভাবে নিতে পারছে না। আবার অনেক পরীক্ষার্থী এটাও জানিয়েছেন যে পিএসসি তাদের অ্যান্সার কিতে যেখানে বলেছিল স্টার মার্ক দেওয়া এবং সেগুলোর ক্ষেত্রে নম্বর দেওয়া হবে, সেটাও নাকি কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়নি। আপনারা আমাকে দু একজন এই বিষয়টা জানিয়েছেন আমাকে। এইটা আপনারা যারা দেখছেন তারা আর কি খুব ভালো করে একবার মিলিয়ে নিন অ্যান্সার কি দেখে, এবং সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং পিএসসিকে এই সংক্রান্ত বিষয়টাতে অবগত করুন যে সেই জায়গাতে তারা নম্বর অ্যাড করেছে কিনা। তবে অবশ্যই মনে রাখবেন এগুলোর পাশাপাশি কিন্তু আপনাদের মেন পরীক্ষার প্রস্তুতি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। সেটার জন্য যদি আপনারা মনে করেন ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার থেকে নেবেন, তাহলে 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী ইমেলে যোগাযোগ করেছেন, আমি সবাইকে রিপ্লাই দেবো। ঠিক আছে, ভালো থাকবেন।